পোস্ট অফিসে চালে টিন নেই, একটু বৃষ্টি হলেই গায়ে পলিথিন জড়িয়ে অফিস করতে হয় পোস্টমাস্টারের। ৩ বছর ধরে নেই বিদ্যুৎ সংযোগ, দেয়ালের প্লাস্টার খসে পড়েছে। এমনই জরাজীর্ণ অবস্থায় কার্যক্রম চলছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলে প্রতিষ্ঠিত গাজীপুরের কোনাবাড়ির একমাত্র সাব পোস্ট অফিসের কার্যক্রম। বিস্তারিত প্রতিনিধি মুখলেসুর রহমানের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। 1979 সালে গাজীপুরের কোনাবাড়ি বাইমেল এলাকায় কাশেম কটন মিলসের জায়গায় প্রতিষ্ঠা করা হয় কোনাবাড়ির সাব পোস্ট অফিস। প্রতিষ্ঠার পর থেকে অনেকটাই অবহেলায় চলছে পোস্ট অফিসের কার্যক্রম। কয়েক বছর ধরে পোস্ট অফিসে চালের টিন নেই, একটু বৃষ্টি হলে পানি জমে পোস্ট অফিসের ভেতর। এতে নষ্ট হচ্ছে গুরুত্বপূর্ণ কাগজপত্র। বৈদ্যুতিক পাখা ও লাইট থাকলেও নেই বিদ্যুৎ সংযোগ। দেয়ালের প্লাস্টার খসে পড়ছে অন্য জায়গা থেকে। পোস্ট অফিসের বিভিন্ন ডিভাইস চার্জ দিয়ে কার্যক্রম চালাচ্ছে পোস্টমাস্টার রইজ উদ্দিন। দরজা দরকার, জানলা দরকার, একটা চেয়ার ভাঙ্গা ভুঙ্গা চেয়ার, টেবিলটাও ভাঙ্গা ভুঙ্গা। ওই যেটা দিছে একজনে, ওই জুমটা জ্বালানা নেয়। আমার জ্বালানা বিশেষ করে লোকে আমার টিনগুলি দিলে যাতে পানিটা না পড়ে। টিন একবারে নেই, জড়ি এলে থর 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 করে কাঁপে। বৃষ্টি আইলে পানি পড়ে একবার সব মানুষের শার্ট প্যান্ট একবার ময়লা ময়লা জায়গা। বিদ্যুৎ থাকাতে যে কসপিসের আমাদের কসপিসের চার্জার লাগে, এই চার্জ নিজ দায়িত্বে বিভিন্ন বাসা থেকে আমি চার্জ দিয়ে নিয়ে আসি। কারণ সাড়ে যোগাযোগ সাড়ে ঠিক আছে, দেখতেছি করতে করতে আমার 2-2.5 বছর গেল। কোনাবাড়ি বাইমেল এলাকার এই পোস্ট অফিসের অধীনে 6টি ব্রাঞ্চ পোস্ট অফিস রয়েছে। সবগুলোর কার্যক্রম এখান থেকে পরিচালনা করা হয়। কিন্তু এই সাব পোস্ট অফিসে প্রয়োজনীয় কাগজপত্র রাখার জন্য নেই আসবাবপত্র। এতে মেঝেতে রাখতে হচ্ছে গ্রাহকদের চিঠি ও মূল্যবান ফাইলপত্র। অনেক সময় যা নিজেই খুঁজে পান না পোস্টমাস্টার। পোস্ট অফিসের এমন বেহাল অবস্থা দেখে সংস্কার দাবি করেন গ্রাহক ও স্থানীয় লোকজন। খুবই খারাপ অবস্থা। মনে করেন বৃষ্টি হলেই ভিতরে পানি পড়ে, সবকিছু ভিজে যায়, পোস্টমাস্টারও অসুবিধা হয় এবং ভিতরে যে গুরুত্বপূর্ণ কাগজপত্র থাকে ওগুলো ভিজে যায়। আমাদের চোখে দেখা এগুলো। ভাঙ্গাচোরা একটা পোস্ট অফিস নাই, দরজা নাই, জ্বালানা। তারপরে মনে করেন এই যে এই অবস্থার পরিপ্রেক্ষিতে মনে করেন যে এলাকার কিছু কিশোর গ্যাং, ওই ভাঙ্গাচোরার ভিতরেই পোস্ট অফিসের ভিতরেই মনে করেন ইয়াবা সেবক করে। যারা দায়িত্বে আছেন তাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, এই পোস্ট অফিসটা যত তাড়াতাড়ি সংস্কার করে ভালো একটা জায়গায় নিয়ে গ্রাহকদের সুযোগ সুবিধা নিশ্চিত করে দেওয়া যায়। এদিকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে পোস্ট অফিসটি সংস্কারের দ্রুত উদ্যোগ নেওয়া হবে বলে জানান পোস্ট পরিদর্শক। হ্যাঁ, আমরা এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাইছি। আমি ওখানে গেছিলাম, ওখানে দেখছি আমি এ বিষয়ে যে পোস্টমাস্টার সাহেবকে ইনস্ট্রাকশন দেওয়া আছে যোগাযোগ করার জন্য সংশ্লিষ্ট অফিসে। তারপর আমরা এ বিষয়ে আরো দেখি কি করা যায়, আমরা সাথে যোগাযোগ করে আরো কিভাবে এটা দ্রুত সংস্কার করা যায় সে বিষয়ে উদ্যোগ নিব আর কি। গ্রাহক ও স্থানীয়দের দাবি, সরকারের সঠিক পদক্ষেপের মাধ্যমে দেশের সকল পোস্ট অফিসগুলো সংস্কার ও আধুনিকায়ন করলে পোস্ট অফিসের কার্যক্রম বৃদ্ধি পাবে। ফয়সাল মাহমুদ, চ্যানেল এস নিউজ ডেস্ক।